হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালবেলা উঠেই নাস্তা বানাতে চলে আসলাম। আর আজকে রুটি বানাবো না। আর প্রতিদিনই এক নাস্তা খেতে ভালো লাগছে না। তো ভাবছিলাম আজকে পাউরুটি আছে আর সাথে কলা আর ১ কাপ গরম গরম চা। তো গরম গরম চা খাওয়া শেষ করেই চলে আসলাম সোফাগুলো গুছাতে। আর ধুলাবালি হয়েছে অনেক। তো ভাবলাম যে এগুলো বসে না থেকে গুছিয়ে নিই। আর যেহেতু বাচ্চারা আছে ঘরের মধ্যে, তো ওরা খুব ওলটপালট করে রাখে সোফার বালিশগুলো। তো সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। তারপরে চলে আসলাম আমার বেডরুমে। তো এই তো নতুন একটা ওয়ার্ডরোব নিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো ভাবলাম ধুলাবালি হয়েছে, তো একটু ভালো করে মুছে নেই। তো কী অবস্থা, আপনারা কেমন আছেন? আল্লাহ অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরে ঘরদোরগুলো পরিষ্কার করে চলে আসলাম। ফার্নিচারগুলো মোছা শেষ করে তো বাবা বাজারে গিয়েছিল। তো বাজার থেকে কিছু কেনাকাটা বাকি ছিল, তো সেগুলো করে নিয়ে এসেছে মাসকা বাজার। সাথে একটু শাকসবজি ছিল না ঘরে, তাই এগুলো নিয়ে আসলো। তো এই তো চাপাতি নিয়ে আসলো, পুষ্টি, সাথে ডাল, লবণ, চিনি এগুলো নিয়ে আসলো। সাথে কিছু মাছ তরকারিও নিয়ে আসছে। তো ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই এই ফাঁকে। আর যেহেতু দেখতে দেখতে চলে আসলো কুরবানি ঈদ, আর মাত্র বাকি 2 থেকে 3-4 দিন বাকি এরকমই। তো ভাবলাম আস্তে করে সুন্দর করে সবগুলো গুছিয়ে নিই, যেখানকার জিনিস সেখানে রেখে দিই। তো যারা নতুন দেখছেন তাদেরকে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আর ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে। কী ব্যাপার, আপনারা সাবস্ক্রাইব করছেন না কেন? আর আমার ফেসবুক ফলো করবেন, আর ছোট্ট করে একটি শেয়ার দিয়ে দিবেন প্লিজ। তো এই তো টমেটো নিয়ে আসলো। টমেটোটা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, আর ঘরে ছিলও না। টমেটো থাকলে সুন্দর করে গুঁড়া মাছের রান্না করা যায়। তো মা গুঁড়া মাছ নিয়ে আসলো, তো আজকে রান্না করব গুঁড়া মাছ। তো কলমি শাক নিয়ে আসলো, আর কলমি শাকটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। অবশ্যই কমেন্টে জানাবেন এই কলমি শাকটা আপনারা কে কীভাবে খান। এই তো তা আপু সব কিছু নামাচ্ছে। তো এই তো গুঁড়া মাছ, কাসকি মাছগুলো, এই মাছটা খেতে খুব ভালো লাগে আমার কাছে। আর বিশেষ করে গুঁড়া মাছটা খেতে খুবই ভালো লাগে। তো এটা আমি আজকে রান্না করব কি মা রান্না করবে। তো বলতেছে যে সব কিছু আজকে মেখে রান্না করব। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এভাবে মাছ মেখে, গুঁড়া মাছ মেখে হাতে মেখে খেতে খান নাকি, অবশ্যই কমেন্টে জানাবে। আর এই আমার মা এভাবে মাছটা রান্না করলে আমাদের জাস্ট ওয়াও, খুবই ভালো লাগে। তো এখানে একটা আলু দিয়েছি, সাথে একটা ছোট দুন্দুল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কাটা দিয়েছি অনেকগুলো। তো গুঁড়া মরিচ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে তেল দিয়ে সুন্দর করে মা এটাকে কষলিয়ে নিচ্ছে। আর এভাবে মার হাতে মাখা গুঁড়া মাছ খেতে আমাদের খুবই ভালো লাগে। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মার হাতে এভাবে মাছ রান্না খেতে কীরকম লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। মা আছে বলেই তো শান্তি লাগে, যার মা নাই সে বুঝতে পারে যে কীরকম। যাই হোক, আল্লাহ তাআলা সবার মাকে খুব ভালো লাগুক, ভালো থাকুক, এটি দোয়া করি। আর যাদের মা নাই, আল্লাহর কাছে চলে গেছে, তাদের মা যেন জান্নাতে যেতে পারে, জান্নাতে উচ্চ মর্যাদা দান করুক, এটাই দোয়া করি। তারপরে তো একটা জালি কুমড়া নিয়ে আসলো। তো কয়েকটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সেরকম চিংড়ি মাছ ছিল না। তো মা বলতেছে যে এটা চাল কুমড়া দিয়ে রান্না করো। এই তো আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, আর চাল কুমড়াটা রান্না করব। তো পেঁয়াজটা একটু পুড়ে গিয়েছিল, মার সাথে কথা বলতেছিলাম, আরিফাকে আর খেয়াল ছিল না। যাই হোক, সামান্য হালকা হলুদের গুঁড়ো দিয়েছি। লাউ তরকারিতে অথবা চাল কুমড়া তরকারি, দুন্দুলের তরকারি, এগুলোতে হালকা একটু হলুদ দিলেই হয়ে যায়। তারপরে হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই তো চাল কুমড়াটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে পানি দিয়ে দিব। এই তো কষানো শেষ, আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো আর কিছুক্ষণ রেখে। আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে তারপরে ফ্রিজে মাছ ছিল, তো সেই মাছগুলো আমি নামিয়ে রেখেছি। তো দুপুরে খাওয়ার জন্য এখান থেকে কয়েক পিস ভাজবো, সাথে কয়েক পদের ভর্তাও বানিয়ে ফেলবো। কিছু কিছু ভর্তা বানিয়ে ফেলেছি। এখন মাছটাকে ভালো করে পরিষ্কার করব।
তো আজকেও মাছ নিয়ে আসছিলো, তেলাপিয়া, গুঁড়া মাছ এগুলো নিয়ে আসলো, চিংড়ি মাছ। তো এগুলো আমি ভাবছিলাম যে পরিষ্কার করে নিয়ে তারপর একবার ফ্রিজে রাখবো। তো এই তো তেলাপিয়া মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, কারণ বাচ্চারা খাবে, এর সাথে আমিও খাবো। তো মাথাগুলো আর রান্না করলে সেরকম মজা লাগে না তেলাপিয়া মাছ, তো ভাবলাম যে এটাকে ভালো করে মচমচ করে ভেজে নিই। এই তো ভাত দিয়ে দিলাম আপনাদের ভাইয়াকে। মাছ ভাজা, শাক ভাজি, ডাল ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তা। টমেটো ভর্তাটা খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে এই তো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাচ্ছি। আর বছরের প্রথম ফল কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল, খুব খুব মিষ্টি ছিল কাঁঠালটা, খেতে খুবই ভালো লাগে। তো সবাই নাস্তা করছি, নাস্তা খাওয়া শেষ করে এই তো বসেছিলাম অনেকক্ষণ। তো বাদাম ছিল ঘরে, তো ভাবলাম যে এগুলো বেজে নেই, বাচ্চাদেরকে দিব খেতে। তো বাদামগুলো বেজে নিয়েছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।